আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, স্বাগত আপনাদেরকে নতুন আরো একটি ভিডিওতে। 2025 সালে এসে মালয়েশিয়ান কলিং ভিসা কি সত্যি সত্যি খুলে গেল? হ্যাঁ, এই প্রশ্নটাই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, টিকটকে অনেকেই বলে বেড়াচ্ছে যে আমরা পাসপোর্ট জমা নিচ্ছি, মালয়েশিয়ান কলিং ভিসা খুলে ফেলেছে, মাত্র 3 লাখে 4 লাখে আপনারা আসতে পারবেন। আসলে এর পিছনের সত্যটা কি? এর পিছনের সত্যটা হলো, সত্যিকার অর্থে মালয়েশিয়ান কলিং ভিসা খুলেছে অনলি নেপালিদের জন্য, নেপালের জন্য। তো নেপাল থেকে যারা কিনা কলিং এ আসতেছে, সেই ভিডিও ফুটেজ এবং কিছু ছবি কাজে লাগিয়ে বাংলাদেশের কিছু অসাধু চক্র আপনার প্রচার চালিয়ে যাচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশিদের জন্য খোলা হয়ে গেছে, আমরা পাসপোর্ট জমা নিতেছি, হ্যান্ড করতেছি, ত্যান করতেছি। তো আমাদের বাংলাদেশি ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে যাচাই বাছাই না করে কারো কাছে পাসপোর্ট জমা দিবেন না এবং টাকা পয়সা ধরা খাবেন না। কারণ বাংলাদেশের প্রচুর দালালরা আপনার পায়তারা করতেছে, অথচ মালয়েশিয়ান কলিং ভিসা এখনো পর্যন্ত খোলেনি বাংলাদেশিদের জন্য। কারণ বাংলাদেশে প্রচুর সিন্ডিকেটের কারণে এখনো পর্যন্ত মালয়েশিয়ান কলিং ভিসা বাংলাদেশিদের জন্য খোলা হয়নি। যদি মালয়েশিয়ান কলিং ভিসা বাংলাদেশিদের জন্য খোলা হয়, আপনারা অবশ্যই সেটা জানতে পারবেন, সেটা ঢালাওভাবে প্রচার হবে। বাংলাদেশের জাতীয় পর্যায়ের আপনার সংবাদ মাধ্যম আছে, এরপর মালয়েশিয়াতে থাকেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের মুখ থেকে শোনা না পর্যন্ত, আপনার পুরোপুরি কনফার্ম না হওয়া পর্যন্ত আপনারা কারো কাছে পাসপোর্ট জমা দিবেন না। পাসপোর্ট এখন আপনারা যদি জমা দেন বা টাকা পয়সা দেন, তাহলে ধরে নেন পুরো টাকাটাই মার খাবেন, ধরা খাবেন, সে যত বিশ্বস্তই হোক না কেন। একমাত্র বর্তমানে সম্ভব হচ্ছে আপনার থাইল্যান্ড দিয়ে ট্যুরিস্ট ভিসা এসে থাইল্যান্ড দিয়ে আপনার মালয়েশিয়ায় ঢুকিয়ে দেয়, তাও সেটা রিস্ক। এগুলো কখনোই ভালো ফল বয়ে আনবে না। কারণ এখন আপনার জায়গায় জায়গায় রোড ব্লক থাকে, পুলিশের চেক থাকে, ওখান থেকে যদি ধরে ফেলে তাহলে সেই লোকের কিন্তু বহুত প্রবলেম হবে। 3 মাস জেল খাটতে হবে, তারপর দেশে পাঠিয়ে দিবে, এগুলা রিস্ক আছে। এরপর হচ্ছে একমাত্র ট্যুরিস্ট ভিসাটা খোলা আছে, ডিরেক্ট মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা খোলা আছে, কিন্তু তাতেও কিছু প্রবলেম আছে। কারণ কিছুদিন আগেও আপনার 50 থেকে 60 জন একসাথে ট্যুরিস্ট আপনার আটকে দিছে, বাংলাদেশি ট্যুরিস্টদেরকে। কারণ তাদেরকে ইমিগ্রেশন সন্দেহ করেছে যে এরা তো ট্যুরিস্ট হতে পারে না, তাদের চালচলন দেখে, পোশাক আশাক দেখে তারা বুঝে ফেলেছে। ওই যে বাংলাদেশি দালাল চক্র আপনার 5 লাখ 6 লাখ টাকা নিয়ে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় ঢুকিয়ে দেয়। তো এই ট্যুরিস্ট ভিসায় এসেও যে মালয়েশিয়ায় একেবারে সুবিধা করে ফেলবেন সেটাও কিন্তু না, সেই সুযোগও নেই। এমনিতেই মালয়েশিয়ান যারা পুরনো আছে তারাই আপনার কাজের সংকটে ভুগতেছে, নানান প্রবলেম নিয়ে চলতেছে। মালয়েশিয়াতে প্রচুর ধরপাকড় চলতেছে আপনার জায়গায় জায়গায়। আগে যেসব কোম্পানির আশপাশে পুলিশ থাকতো না, মানে একটু ভিতরের দিকে, একটু গ্রাম্য এরিয়া, পাহাড় কেটে বানানো কোম্পানি, নিরিবিলি জায়গা, সেদিকে তো পুলিশ আগে আসতো না। এখন সেই জায়গাগুলো ঘেরাও করে পুলিশ আপনার ইমিগ্রেশন রেড দিয়ে মানুষ ধরে নিয়ে যাচ্ছে। আর কুয়ালালামপুর বা জহুর বারুর মতো আপনার শহর অঞ্চলে, সিটি এলাকায় তো আছেই, সেখানে তো প্রচুর রেড হয়, প্রচুর ইমিগ্রেশন অপারেসি হয়। আমরা প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি যে কিভাবে মানুষদেরকে একসাথে সিরিয়াল ধরে হ্যান্ডকাপ লাগিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো আপনারা সাবধান হন, না বুঝে না জেনে পাসপোর্ট জমা দিবেন না, বা আপাতত ট্যুরিস্টেও আসবেন না। আপনাদের জন্য একটা সবুজ সংকেত আসুক, তারপর একটু ধৈর্য ধরেন, তারপর আপনারা পাসপোর্ট জমা দিয়েন, এরপর মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।